আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন এক আল্লাহ, তুমি পানিতে মরো অথবা আগুনে পুড়ে মরো, তোমাকে ছাই বানিয়ে বর্ষ করা হোক না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রথমবার যেমন ভাবে সৃষ্টি করেছি দ্বিতীয়বারও তেমন ভাবেই সৃষ্টি করতে পারবো। কোন এক আল্লাহর বান্দা সন্তানদেরকে ওসিয়াত করে গেল। কি করলো? ওসিয়াত করে গেল, আল্লাহর ভয় ঢুকে গেছে। জীবনে কোনো ভালো কাজ করে নাই, জেনা ব্যভিচার সুদ ঘুষ সব করেছে। মৃত্যুর আগে সন্তানদেরকে ওসিয়াত করে গেল, আমার সন্তানেরা শোনো, আমি যখন মারা যাব আমাকে তোমরা কবরে দিবা না কেন? বলে আমার ওসিয়াত তোমরা পালন করিও, আমি যখন মারা যাব আমাকে কবরস্থ না করে তোমরা কি করবে? তোমরা আমাকে জ্বালাইয়া দিবে। কি করবে? আমার ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেছে, আমি কি জবাব দিব? তাকওয়া কি জিনিস একটু দেখেন। আমার ভিতরে আল্লাহ তাআলার জাহান্নামের ভয় ঢুকে গেছে। আমি কিভাবে আল্লাহর সামনে দণ্ডায়মান হব? আমার তো লজ্জা লাগতেছে, আমি কোনো কাজই করি নাই। আমাকে কবরস্থ করো না, আমাকে জ্বালাইয়া যেই ছাইগুলা থাকবে এই ছাইগুলা তিনটা ভাগ করবে। কয়টা ভাগ? তিনটা ভাগ করবে। এক ভাগ ছাই বাতাসের মধ্যে উড়াইয়া দিবে, আমি যেন বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত অবস্থায় পড়ে যাই। দ্বিতীয় ভাগ স্রোতশীল নদীর মধ্যে ভাসাইয়া দিবে, যেমন স্রোতে টানে বিভিন্ন জায়গায় চলে যায়। আর এক ভাগ বিভিন্ন পাহাড়ে গিয়া উড়াইয়া দিবা, যেন আমার অস্তিত্ব খুঁজে পাওয়া না যায়। কার ভয়ে? আরো জোরে বলেন, কার ভয়ে? ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহ তাআলার ভয় এমন ভাবে ঢুকে গেছে, সন্তানদেরকে ওসিয়ত করলো, আমি মারা যাওয়ার পরে আমার লাশটা আগুনে জ্বালাইয়া ছাইগুলা তিনটা ভাগ করবে। এক ভাগ বাতাসে উড়াইয়া দিবে, আর এক ভাগ স্রোতশীল নদীতে ভাসাইয়া দিবে, আর এক ভাগ বিভিন্ন পাহাড়ে গিয়ে তোমরা উড়াইয়া দিবে। আমি আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে বড় ভয় পাই। সন্তানরা তাই করলো, বিভিন্ন ভাবে বিভিন্ন স্থানে পাহাড়ের মধ্যে উড়াইয়া দিল, আর এক ভাগ স্রোতশীল নদীর মধ্যে ভাসাইয়া দিল, আর এক ভাগ বাতাসের মধ্যে উড়াইয়া দিল। এবার আপনারা বুঝে থাকলে বলুন, আমার আল্লাহ রাব্বুল আলামিন কি ওই বিক্ষিপ্ত ছাই অংশ থেকে তাকে আবার জীবিত করতে পারবে না? জোরে বলেন, পারবেনি? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানান। আল্লাহু আকবার বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তুমি যেখানে যে অবস্থায় মৃত্যুবরণ করো না কেন, মরার পরে তোমার অস্তিত্ব থাকবে না, মাছে খাবে, অথবা অ্যাক্সিডেন্টে রাস্তাঘাটে বিভিন্নভাবে হিংস্র প্রাণী তোমাকে খেয়ে ফেলতে পারে। রে বান্দা, মনে রেখে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ফিঙ্গার প্রিন্ট যেমন ছিল ওই রকম ভাবে আবার সৃষ্টি করতে পারি। পারবেনি আল্লাহ? যারা বলে সুম্মা ইলাইহি তুরজাউন। ওরে বান্দা, তুমি যেখানেই থাকো না কেন আবার আমার সামনেই দণ্ডায়মান হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে ওই বিক্ষিপ্ত অবস্থা থেকে ওই আল্লাহর বান্দাকে জীবিত করে আবার জিজ্ঞাসা করলেন, বান্দা মরার আগে সন্তানদেরকে এরকম ওসিয়ত কেন করছো? ওই বান্দা বলে, আল্লাহ দুনিয়ার মধ্যে কোনো ভালো কাজ করি নাই, কোনো ভালো কাজ করি নাই,
যা যা করেছি এইগুলা আপনার সামনে নিয়ে দণ্ডায়মান হওয়াকে আমি বড় ভয় পাইছি, এই জন্য তাকওয়া আমার ভিতরে ঢুকে গেছে। ওই সময় কোনো ভালো কাজ করার মতো কোনো অবস্থাও আমার ছিল না, কিন্তু আমার ভিতরে ভয় ঢুকে গেছে। ওই ভয়ে তোমার জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমি এমন ভয় পেয়েছি আল্লাহ, এই জন্য আমার সন্তানদেরকে ওসিয়ত করেছি। আল্লাহ জিজ্ঞাসা করে, বান্দা সত্যি কি তুই জাহান্নামের আগুনকে ভয় করছ? বলে হ্যাঁ হ্যাঁ, আমি অবশ্যই জাহান্নামের আগুনকে ভয় করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে মাজমা করে তাদেরকে সাক্ষী রেখে বলতেছে, ও আমার ফেরেশতারা, চাইয়া দেখো দেখো দেখো, আমার বান্দা আমাকে ভয় করেছে, আমার জাহান্নামের আযাবকে ভয় করেছে, এই জন্য মৃত্যুর আগে সন্তানদেরকে ওসিয়ত করে গেছে তাকে যেন কবরস্থ না করা হয়, ছাই বানায়া বিভিন্ন জায়গায় উড়াইয়া দেওয়া হয়, শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়ার ভয়ে এই কাজগুলো করেছে। ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, এই ভয় করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সাক্ষী রাইখা আমার বান্দাকে ক্ষমা করে দিলাম। हकीकत से तू मेरा माबूद है, हकीकत से तू मेरा माशूक है।